চতুর্থ দফায় 13ই মে ভোট রয়েছে বহরমপুরে। তার আগে টিএমসি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হলো বহরমপুর। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হাতে আহত কংগ্রেস কর্মী। এবার আহত কর্মীকে দেখতে হাসপাতালে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত 9টা নাগাদ বহরমপুর থানার নগরাজল এলাকার আশরাফুল শেখ নামে এক কংগ্রেস কর্মী কুমড়োদহ ঘাট এলাকায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন বাড়ি ফেরার পথে রাজধরপাড়া অঞ্চলের প্রধান এবং তার তৃণমূল দলের লোকজন নিয়ে বন্দুকের বাট দিয়ে ওই কংগ্রেস কর্মীর ওপর হামলা করে। তাতে তিনি চোখে আঘাত পেয়েছেন বলে অভিযোগ। আহত অবস্থায় ওই কংগ্রেস কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত কর্মীকে দেখতে হাসপাতালে আসেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বলেন, তৃণমূল নিজেদের হার নিশ্চিত জেনে এখন কংগ্রেস কর্মীদের ওপর হামলা করছে। শোনাবো কি বলছেন কংগ্रेस प्रार्थी अधीर रंजन चौधरी, सुनुन। टीएमसी पार्टी के कोई गुंडों ने, दरिंदों ने आज हमारे पार्टी की वर्कर पे हमलावर हुए थे। ये बहरमपुर शहर के कुछ दूर ये जो राजधरपाड़ा बोल के जगह है वहाँ, और उन पर हमला करने के बाद ये सारे जख्मी हुई है। काफ़ी बुरी तरह जख्मी होने के चलते उनको अस्पताल में दर्ज करने पड़ी। ये तृणमूल पार्टी है, सत्तारूढ़ पार्टी यहाँ दहशत की माहौल पैदा करना चाहते हैं। और दीदी आते हैं, मतलब सीएम साहब आते हैं, उनके भतीजे आते हैं, और ये सारे पुलिस वालों के साथ इकट्ठा होकर या एक भाई भीत के माहौल, एक दहशत के माहौल पैदा करना चाहते हैं चुनाव के पहले। क्योंकि ये डरे हुए हैं कि चुनाव में अगर सही ढंग से चुनाव किया जाए तो उनका हार निश्चित है। तो इसलिए ये बचने के लिए ये तरह तरह की ये सारे दहशत करने की कोशिश कर रहे हैं। हम लोग यहाँ आए थे, पुलिस वालों को भी कहे हैं, इलेक्शन चुनाव आयोग को भी कहूँगा, अगर हुआ तो कुछ हुआ, नहीं तो आम लोग ये इन लोगों के साथ मुकाबला करने के लिए मैदान में उतरेंगे। घायलों में एक दर्ज हुए हैं, एक गांव में पड़े हुए हैं, और ये सारे दरिंदों ने मतलब खुले आम घूम रहे हैं, मतलब जिस जगह किए वहाँ नहीं, दूर जाके घूम रहे हैं और बाजू दिखा रहे हैं। और सारे यहाँ के जो 70 पुलिस वाले हैं, बहरमपुर पुलिस स्टेशन की जो पुलिस है, ये पुलिस सारे मदद करते हैं। ये पूरे इनके साथ जुड़े हुए हैं। ये नापाक रिश्ते जो है तृणमूल पार्टी के साथ, इसके चलते ये हो रहे हैं। चुनाव आयोग को मैं इस विषय को लेकर मैं शिकायत दर्ज कराऊंगा, देखते हैं क्या हो रहा है। आहत कांग्रेस कर्मी জানান, রাজধরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। তাকে কলার ধরে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তৃণমূলের লোকজন মেরেছে বলেও অভিযোগ করেন তিনি। আশরাফুল শেখ আরও বলেন, 4-5 জন মিলে মারধর করেছে। তিনি প্রাণ ভিক্ষা চেয়েছেন। চোখে মারার পর তিনি অজ্ঞান হয়ে যান। শোনাই কি বলছেন আহত কংগ্রেস কর্মী আশরাফুল শেখ। আমার রক্ত বানিয়ে গেছে না, আমি নাম ধরে বসে গেছি। তারপর ওরা 4-5 জন মেশিন মার করেছে। তারপর বলছে না, খবরদার আমাকে মারেন না, জাল ভিক্ষা দেন। তারপরে একটা ডামার দিয়ে যেমন তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। অন্যদিকে অঞ্চল সভাপতি জানান, আহত কর্মী নগরাজনের বাসিন্দা। আহত কংগ্রেস কর্মী কুমড়োদহ ঘাটে গিয়েছিলেন। যখন ফিরছিলেন তখন রাজধরপাড়া অঞ্চলের প্রধান মারধর করেন। তাকে মেশিনের বাট দিয়ে চোখে আঘাত করা হয়। অঞ্চল সভাপতি সাইদুল মণ্ডলের কি বক্তব্য উঠে আসছে, এবার সেটা শোনাই। এই ছেলেটা আমাদের নগরাজলের ছেলে। ও কুমড়োদা ঘাটে গিয়েছিল। কুমড়োদা ঘাট থেকে যখন ও বাড়ির দিকে ফিরছিল, তখন রাজধরপাড়া অঞ্চলের প্রধান তার দলবল নিয়ে তাকে মার ধরে, মানে মেশিনের বাট দিয়ে চোখে আঘাত করে। সে চোখ এখন পাওয়া যাবে কি না ঠিক নাই। হ্যাঁ, তার জন্য তাকে নিয়েছে, আমরা ভর্তি করেছি, এইটুকুই। প্রধান কোন পার্টি? প্রধান তৃণমূল পার্টি। ইনি কি এজেন্ট ফেজেন্ট হবেন বা ভোটে এরকম কংগ্রেস কর্মী যাকে মারধর? না না না, সে একজন সাধারণ কর্মী, আমাদের পাড়ার ছেলে, সাধারণ কর্মী। কি নামটা? আশরাফুল শেখ। কখন হয়েছে ঘটনা? এই 8-8:30টার দিকে। এখন কি তার অবস্থা কি? এখন হসপিটালে ভর্তি করেছি। এখন কি অবস্থা আছে এখন তো চিকিৎসা না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না। কতজন আহত হয়েছে? ওই একজনকে মেরেছে। কোথায় লেগেছে? ওই চোখে আঘাত লেগেছে। চতুর্থ দফায় 13ই মে ভোট রয়েছে বহরমপুরে।
তার আগে টিএমসি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত বহরমপুর। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের হাতে আহত কংগ্রেস কর্মী। আর আহত কর্মীকে দেখতে হাসপাতালে এলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। सारी जानकारी यहाँ के आईसी के पास है। सारी जानकारी यहाँ के आईसी के पास है। ছাড়ছে দেখছেন কি করতে করতেছে सारी जानकारी यहाँ के आईसी के पास है। ছাড়ছে দেখছেন কি করতে করতেছে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব। আগামী 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটের কয়েকদিন আগেই ফের কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত্রির 15টা নাগাদ গজদরপাড়া এলাকার কংগ্রেস কর্মী আশরাফুল শেখ তার যাবতীয় কাজকর্ম সেরে তার বন্ধুর সাথে একটি বাইকে করে কুমড়োদা ঘাট এলাকা থেকে বাড়ির পথে ফিরছিলেন। এই মতো অবস্থায় গজদরপাড়া এলাকার তৃণমূল কংগ্রেসের প্রধান এবং তার একাধিক সাঙ্গপাঙ্গদের নিয়ে রীতিমতো তার ওপর আক্রমণ চালায় এবং এই আক্রমণের আশরাফুল শেখ সরাসরি অভিযোগ করেছেন সেই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রধানের উপর। তিনি বলেছেন যে পঞ্চায়েত প্রধান তার কাছ থেকে একটি রিভলভার বের করে রিভলভারের বার দিয়ে তার চোখে মারে এবং তার ফলে এই চোখ তার গুরুতর জখম হয়। এই মতো অবস্থায় স্থানীয় লোকেরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আশরাফুল শেখকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেই খবর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর কাছে পৌঁছয় এবং তিনি এই খবর পেয়ে শটাম করে রাত্রি 10টা নাগাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পৌঁছান এবং সে তাকে দেখেন এবং আশ্বস্ত করেন, তার সাথে কথা বলেন, পুরো ঘটনা জানেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে রীতিমতো স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এবং কংগ্রেস কর্মীদের উপর একাধিক আক্রমণ আনছেন। অন্যদিকে তিনি আরও বলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এসে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছেন। অন্যদিকে তিনি বলেন যে এই উস্কানিমূলক বক্তব্যের জন্যই স্থানীয় তৃণমূল নেতারা উজ্জীবিত হচ্ছেন এবং কংগ্রেস কর্মীদের উপর লাগাতার আক্রমণ এবং ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। এইটা যদি সংযত না হয় তাহলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন এবং প্রতিবাদের দিকে যাবে কংগ্রেস বলে তিনি হুঁশিয়ারি দেন। অন্যদিকে তিনি বলেন যে এই লাগাতার সন্ত্রাস এবং পুলিশকে সঙ্গে নিয়ে যে ভয়ভীতির বাতাবরণ তৈরি করছেন তার কিন্তু জবাব আগামী 13 তারিখ মানুষ বহরমপুর লোকসভার মানুষ কিন্তু ইভিএমে তার জবাব দেবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।